আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে এখানে আমি মসুরি ডাল বসাইছি, সাথে টমেটো দিয়ে দিয়েছি, এখন হলুদের গুঁড়া, সাথে একটু লবণ দেব, 1 চামচ লবণ, এই যে লবণ দিচ্ছি। এখন ডালটাকে ভালো মতো ফুটিয়ে নিব। ডালটা ফুটা হতে হতে আমি আরেক পদ তরকারির জন্য সবকিছু কেটে নিয়েছি, পরিষ্কার করে এনেছি। এই যে এখানে বেগুন, আলু, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ আর পোয়া মাছ। এই শীতে লবণ দিয়ে দিলাম। এই শীতে আপনার এই তরকারিটা খেয়ে দেখবেন, মাখা মাখা হলুদ, মাখা মাখা করে রানবেন, অনেক ভালো লাগে। সাথে যে 1 চামচ মরিচের গুঁড়া, কারণ এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তারপর আমি দিয়ে দেব সয়াবিন তেল, আদা রসুন বাটা আমি 1.5 চামচ দিচ্ছি। এখানে 4 পিস পোয়া মাছ আছে, আর একটা টমেটো আছে, একটা পেঁয়াজ আছে। পেঁয়াজের যে দাম, মানে খেতেও কষ্ট লাগে, কিন্তু কি করার, না খেয়ে তো আর থাকা যায় না। এই যে এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল দিতেও ডর করে, মনে হয় শুধু পানি দিয়ে রান্না করি, কিন্তু কি করার, পানি দিয়ে তো আর রান্না করা যাবে না। এই যে একটু তেল দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলাটা আর সবজিটি আর মাছটি একসাথে মাখিয়ে নেব ভালো করে। এই যে দেখেন, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এই শীতে এই তরকারিটা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে, অনেক, মানে কি বলবার, যদি পোড়া পোড়া করে রান্না করেন তাহলে ভালো লাগে। আমি পোয়া মাছ বেশিরভাগ পোড়া পোড়া করেই খাই। আমার পেজটাকে আপনারা ফলো দিবেন, লাইক দিবেন, আর দয়া করে একটু শেয়ার দিবেন, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও করি। এই যে এক হাতে আমি মোবাইলটা নিয়ে ভিডিও করতেছি আপনাদের জন্যই, কারণ আমার ভালো লাগে, অনেক মানুষেরই ভিডিও দেখি, তাই আমি এই ফেসবুকে একটা পেজ খুলছি শুধু আপনাদের জন্য, যাতে আপনারা আমার সবসময় আমার পাশে থাকতে পারেন। আপনারা আমার পাশে থাকবেন, কারণ আপনারা আমার ফেসবুকের ভাই বোন। আপনাদের অনুপ্রেরণায় আমি যাতে আরও সামনের দিনগুলো আগিয়ে নিতে পারি। এই যে দেখেন, আমি হাত ধুয়ে নিচ্ছি। এখন এটা আমি মাখা মাখা ঝোল দিয়ে তরকারিটাকে বসিয়ে দেব চুলায়।